এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 10 অধ্যায়ের আর্থিক বিবরণীর ধারাবাহিকতায় আজকে আমরা শিখব হচ্ছে নিট মুনাফা কিভাবে বের করতে হবে সেটা। আমি গত ক্লাসে তোমাদেরকে মোট মুনাফা পর্যন্ত শিখিয়েছিলাম। আজকে আমরা শিখব নিট মুনাফা। তাহলে দেখো, নিট মুনাফাটা আগে আমি নিট মুনাফার স্টেপটা আমি তোমাদেরকে বলছি। আমাদের মোট মুনাফা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়, তাহলে পাবো আমরা পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফা থেকে অন্যান্য আয় থাকলে যোগ করব, অন্যান্য ব্যয় থাকলে বাদ দিব। তাহলে আমরা আজকে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করব। নিট মুনাফা অবলিক ক্ষতি। নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় আমার 3টা ঘর দিব। বিবরণ, টাকা, টাকা, টাকা। তাহলে আমরা গতদিন মোট মুনাফা শিখেছিলাম। তাহলে আমরা এখন দেখো শুরুতে লিখব হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা মোট মুনাফা আমাদের যদি থাকে, আমাদের ওটা অবশ্যই প্রশ্নতে দেয়া থাকবে। যদি 6 নম্বরে আমাদের নিট মুনাফা বা ক্ষতি অথবা বিশদ আয় বিবরণী অথবা কি বিশদ আয় বিবরণী। এখন এই মোট মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। তাহলে আমরা যারা তোমরা 4র্থ অধ্যায় পড়েছো, সেই 4র্থ অধ্যায় আমাদের যে মুনাফা জাতীয় ব্যয় আমরা শিখেছিলাম, এখানেও তো এখন দেখো আমরা কিছু খরচ তো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর দিয়ে দিয়েছি। তাহলে এখন সেই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমরা যে খরচ দিয়ে দিয়েছি, ওই খরচ বাদে আর আমাদের যে খরচগুলো পড়ে থাকবে সেইগুলাই হচ্ছে আমার পরিচালন ব্যয়ের ভিতরে আমরা আনবো, যেটাকে আমরা বলি হচ্ছে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচে তোমার কি কি থাকতে পারে? বেতন, ভাড়া, কমিশন। বেতন থাকতে পারে, ভাড়া থাকতে পারে, কমিশন থাকতে পারে। তারপরে হচ্ছে অপচয়, তারপরে থাকতে পারে প্রদত্ত বার্তা, তাহলে এইগুলার সাথে আমাদের যদি কোনো কাজ না থাকে 1 নম্বর ঘরে বসিয়ে দিবা, আর কাজ থাকলে ভুল বললাম, কাজ থাকলে 1 নম্বর ঘরে, আর কাজ না থাকলে 2 নম্বর ঘরে। কাজ দেওয়া আমাদের জন্য কি বেতন, বেতনের সাথে বলতে পারে বেতন বকেয়া আছে, তাহলে বকেয়া থাকলে 1 নম্বর ঘরে লিখে সেটা আমরা যোগ করব, আর যদি অগ্রিম থাকে তাহলে বিয়োগ করব। তবে মনিহারি থাকতে পারে, সাধারণ খরচ থাকতে পারে। মনিহারি থেকে আমাদের অব্যবহৃত মনিহারি থাকলে সেটা বাদ দিব। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের সাথে আমাদের কাজ থাকতে পারে। আমি দেখাই, বিজ্ঞাপনের সাথে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে যোগ করতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ। অবলম্বন থাকলে বাদ দিতে হবে। এইখানে আমার যেটা খুবই গুরুত্বপূর্ণ নিট মুনাফা বা ক্ষতির জন্য, সেটা হচ্ছে কুঋণ বের করা।
অথবা অনাদায়ী পাওনা বের করা। এটা আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি। এছাড়া পরবর্তীতে আমি এই কুড়িনের উপরে আলাদা অতিরিক্ত একটা ক্লাস নিব, তোমরা সেখানে এটা সম্পর্কে আরো বিস্তারিত বলবো। এখানে আমাদের জাস্ট আমরা লিখবো হচ্ছে কুড়িন। প্রথমে আমি লিখবো কুড়িন, প্রথমে আমি লিখবো আর জি, অর্থাৎ রেয়ার মিলের ডেবিট পাশে যেটা থাকবে সেটা, তার সাথে যোগ করব আমি নতুন কুড়ি। নতুন কুড়ি, নতুন কুড়িটা আমি পাবো সমন্বয়ে তার সাথে আমি যোগ করব নতুন কুড়ির সঞ্চিতি। যোগ করব নতুন কুড়ির সঞ্চিতি। নতুন কুড়ির সঞ্চিতিটা আমাদের বের করতে হবে নিট দেনাদার থেকে, অথবা আপনাদের একটা হার দেয়া থাকবে, সেই হারটা এগুলা যোগ করে এর থেকে আমি বাদ দিব পুরাতন কুড়ির সঞ্চিতি। আমি বাদ দিব পুরাতন কুড়ির সঞ্চিতি। পুরাতন কুড়ির সঞ্চিতি আমার থাকবে রেয়ার মিলের ক্রেডিট পাশে, আমি লিখে দিচ্ছি আর সি। তাহলে মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয় বাদ দিলে পেয়ে যাবো হচ্ছে নিট মুনাফা। তাহলে মোট মুনাফাটা আমি সরাসরি বসিয়ে দিলাম হচ্ছে 3 নম্বর ঘরে। তাহলে মোট মুনাফা থেকে এগুলো সব যোগ করে আমার আসবে হচ্ছে, এটা পরিচালন ব্যয় বাদ দিলাম, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে পরিচালন মুনাফা। মোট মুনাফার সাথে পরিচালন মুনাফা পেয়ে গেলাম। আমার যেহেতু জায়গা না, আমি এখন তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যাবে পরিচালন মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। আমি এখানে দেখলাম পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পেয়ে গেলাম পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয় থাকলে যোগ করব। অন্যান্য আয়, অন্যান্য আয়ের ভিতরে কি কি থাকতে পারে? বিনিয়োগের সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, কোনো কিছু বিক্রয়ের মুনাফা হলে, কোনো কিছু বিক্রয়ের মুনাফা হলে, কোনো কিছু বিক্রয়ের মুনাফা হলে। এই হচ্ছে আমার পরিচালন মুনাফা থেকে আমি অন্যান্য আয়গুলা যোগ করে দিব। 2 নম্বর করে লিখবা। এখন এর থেকে আমি বাদ দিব অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় আমি বাদ দিয়ে দিব। তাহলে অন্যান্য ব্যয়ের ভিতরে আমার কি কি থাকতে পারে? ঋণের সুদ থাকতে পারে, কোনো ক্ষতি থাকতে পারে, আগুনে পুড়ে গেছে ক্ষতি, চুরি জড়িত লস, ক্ষতি, চুরি, এই সমস্ত আনুষঙ্গিক জিনিস যদি আমার থাকে তাহলে এটা যোগ করে আমি এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমি পেয়ে গেলাম, আমার যদি প্লাস ফিগার বের হয় তাহলে নেট মুনাফা আর মাইনাস ফিগার বাইরে আমি লিখবো ক্ষতি। তাহলে তোমরা এটা একটু তোমাদের বইও শর্ট আকারে দেয়া আছে, এইটা একটু নিয়মগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের হচ্ছে নেট মুনাফাটা খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে খুব কঠিন না। দেখো মোট মুনাফা পর্যন্ত তো একেবারেই সহজ। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব আমরা, তাহলে পাওয়া যাবে পরিচালন মুনাফা। সেই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় আমরা করব যোগ আর অন্যান্য ব্যয় করব বিয়োগ, তাহলে আমি পেয়ে যাব নেট মুনাফা বা ক্ষতি। তাহলে এখন আমাদের এখানে আমরা থাকলো হচ্ছে মালিকানা সত্ত্ব আর হচ্ছে
কি বলে আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরা বলি হচ্ছে উদ্বৃত্ত পত্র। এটা আমাদের ধারাবাহিক ক্লাস যেহেতু চলছে, আমি নেক্সট পরবর্তী ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব, তারপর সরাসরি বইয়ের অঙ্কতে চলে আসব। আমার ক্লাসগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।